বাড়িতে মেহমান আসলে কীরকম অবস্থা হয় আর কিভাবে প্রিপারেশন নেই রান্নাবান্নার। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। অনেক দিন পরে আমাদের বাসায় কালকে মেহমান আসবে, তো আজকে থেকে আমি রান্নার প্রিপারেশন নিয়েছি। কারণ বাসায় একটু গ্যাসের সমস্যা আছে, তাই ভাবলাম আগে থেকে কিছু রান্নাবান্না করে রাখলে কালকার সমস্যা হবে না। রান্নাবান্না মোটামুটি সব কিছু ক্লিয়ার করেছি। তো এখানে আমি ফ্রোজেন একটা রেসিপি করার জন্য পুর তৈরি করলাম। তো আমি আজকে রোল তৈরি করব আর ফ্রোজেন করে রাখছি। অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটা রোলের রেসিপি ভিডিও আছে, তাই আজকে আর শেয়ার করছি না সেরকমভাবে। সবসময় আমি রোলটাকে ফ্রোজেন করে রাখি আর বেশি করে বানিয়ে রাখি, দেখা যায় মেহমান আসলে হুটহাট করে কিন্তু ভেজে দেওয়া যায়। আর এই যে বেডকামটা দিয়ে যে মেক করছি আমি রোলটাকে, এটাও আমি ঘরেই তৈরি করেছি। তো কালকের সেই দিনটা চলেই আসলো আর আমাদের বাড়িতে কিন্তু আমাদের যে মেহমান ছিল তারাও চলে এসেছে। তো মেহমান কিন্তু আমাকে একটু কাজে হেল্প করছিল, শসা কেটে দিল আর আমি সব তরকারিগুলো গরম করে নিচ্ছি। তো দুপুরের সময়টা কিন্তু একটু লেট হয়ে গিয়েছে, যেই কথা সেই কাজ, সকাল থেকেই কিন্তু সারাক্ষণ কাজে ব্যস্ত ছিলাম। আর এই যে রান্না বান্নার কিন্তু সব কিছু এখন আবার একটু গরম করে নিচ্ছি, কারণ নতুন জামাইকে খেতে দিব। চাচ্ছিলাম না কোনো কিছুতে কোনো ত্রুটি থাকুক, কারণ জামাই বলে কথা আর জামাইদেরকে তো সেই আপ্যায়ন করতে হয়। আমার বাসায় না, সবার বাসায় কিন্তু গ্যাসের সমস্যা আর রান্নার খুবই সমস্যা হয়, তাই কিন্তু আমি কুকারে পোলাওটা রান্না করেছি। আর এই যে সব কিছু এক এক করে গরম করে সামনে নিয়ে যাচ্ছি, তো আমাকে হেল্প করছিল সবাই। হ্যাঁ, আমাদের বাসায় আজকে যে এসেছে তাদের কথাই বলা হচ্ছে না, আমাদের বাসায় আজকে এসেছে আমার ভাগ্নি আর তার হাজব্যান্ড। তো এই প্রথম এসেছে নতুন জামাই, তো নতুন জামাইয়ের জন্য কিন্তু মোটামুটি আমি খুব ভালো করে আয়োজন করার চেষ্টা করেছি। আমি একা হাতেই সব কাজ করি, তো আমি সব সময় ভাবি যে আমার বাসায় যেই আসুক, খাবারের বিষয়টা বড় না, তারপরও মনে হয় যে যাই করেছি একটু কম কম লাগে। কারণ জামাই যখন শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু শাশুড়ি অথবা শ্বশুর তারা চায় এমনভাবে জামাইদের আপ্যায়ন করতে যে খাওয়া থেকে মনটাই যেন ভরে যায়। আর অনেক দিন ধরেই কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে আসার কথা ছিল, তো আমাদের দেশের অবস্থা এতটাই খারাপ ছিল, কেউ কেউর বাড়িতে যাওয়ার কথা তো দূরেই থাক, আসলে এমন পরিস্থিতির মাঝে কোথাও যাওয়া যায় না। তো সেই সময়টা আজকে চলে এসেছে আর আমরাও সবাই অনেক খুশি যে আমার বাড়িতে মেহমান এসেছে, কারণ আমার কাছে অনেক ভালো লাগে মেহমান আসলে। আর এখন সন্ধ্যার সময়টাকে আরও একটু স্পেশাল করার চেষ্টা করলো। তা আমার মেয়ের খুব আশা ছিল তার দুলাভাই যখন তার বাড়িতে আসবে তখন দুলাভাইকে নিয়ে অনেক এনজয় করবে। তো আমার মেয়ের শরীরটা আজকে একটু অসুস্থ ছিল, তারপরও কিন্তু সবাইকে পেয়ে অনেক খুশি। আর সবাই মিলে আমরা খুব মজাও করছিলাম। আসলে আমরা যাদেরকে পছন্দ করি তারা যদি আমাদের আশেপাশে থাকে তাহলে খুব ভালো লাগে। তো এই অবস্থায় দেখুন কি অবস্থা হয়েছে। তো এই যে এটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আর আমার কাছে খুব প্রোটিন বানাতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না, কারণ আমি পছন্দ করি না। তো মেহমান আসলে আমি সব সময় প্রোটিনটা আমার বাসায় রাখবই। তো ওদেরকে দিচ্ছি, ওরাই খেয়ে বলবে কেমন হয়েছে। আর আমরা হাতে গোনা কয়েকটা মানুষই কিন্তু বাসায় আছি, তো সময়টাকে কিভাবে পার করব সেটাই। আর এই যে এখন লুডো খেলা শুরু করলো ওরা। প্রথম আমরা একটু ভেবেছিলাম বাহিরে যাব, তো বাহিরে আর যাওয়া হয়নি কারণ আজকে 15 আগস্ট ছিল। তো আপনাদের ভাইয়া বলল বাহিরে যাওয়ার দরকার নেই, গ্যাঞ্জাম হতে পারে। এই তো আজকে কিন্তু আবার আমাদের বাড়ির মেহমানকে বিদায় দিয়ে আমি যাচ্ছি আমাদের বাড়িতে। আর অনেক দিন হয়ে গিয়েছে বাবার বাড়িতে যাওয়া হচ্ছে না, তো দেখা যায় বাচ্চাদেরও স্কুল বন্ধ, তো বাসায়ও একেবারে কেমন জানি লাগছিল। আর একটু কাজ আছে এর ভিতর, নাফিও খুব যেতে চাচ্ছিল নানু বাড়িতে যাবে, তো সেজন্যই কিন্তু রওনা হয়ে গেলাম। আর রাস্তায় বের হয়ে দেখি কি বৃষ্টি হচ্ছিল, তো সেই বাধা তো আর আমাকে ধরে রাখতে পারবে না, বৃষ্টি যতই আসুক। আজকে যেহেতু আমি বাহিরে বের হয়েছি তো চলে এসেছি আমাদের বাড়িতে। তো ওদের জন্য আমার হাতের তৈরি আমার ভালোবাসার জিনিস নিয়ে এসেছি। এখন সন্ধ্যাবেলা আমার কাজিনদের বাড়িতে আসলাম, ওদের জন্য আমি যে রোলটা বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম সেটা নিয়ে এসেছি। তো ওদের বাড়িতে আসার পরে ওরা আবার আমাদের জন্য ডিম পিঠা তৈরি করছে। কোন অঞ্চলে কেমন করে ডিম পিঠা বানান আমি জানি না, আর আমাদের এখানে কেমন করে বানাচ্ছে সেটাই বলছি। চালের গুঁড়ি আর হচ্ছে ডিম আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এমনি কিন্তু হালকা কোনো মশলা আমরা অ্যাড করিনি, কারণ এমনিই ডিমের কারণেই পিঠাটা অনেক হলুদ হয়ে গিয়েছে আর অনেক মজাও হয়েছিল।
আমি তো যখন পিঠা বানাচ্ছিল তখনই খেয়ে নিয়েছি। গরম গরম কিন্তু ডিম পিঠাটা অনেক মজা হয়। আর এই যে এখন সবাই বসেছে, আর এরই মাঝে আমাদের তো থাকবেই হাসি মজা, আর একটু খুনসুটি তো লেগেই থাকে সবার মাঝে। তো সবাই সেটাই করছে। তো আমাদের এখানে কিন্তু ছোট একটা বাবুও আছে। তো আমি বাবুটাকে স্কিপ করছি, কারণ বাবুটা অনেক ছোট, আমি চাচ্ছি না বাবুটাকে এখন কারোর সাথে শেয়ার করতে। তো আমার ছেলে কিন্তু বাবুটাকে দেখে অনেক খুশি, কারণ সবসময় সানান আমাকে বলে আমাদের ছোট্ট একটা ভাইয়া লাগবে, আমাদের একটা ছোট বাবু কিনে দাও। তো আমার ছেলেটা তার এই ছোট্ট ভাইটাকে পেয়ে কিন্তু অনেক খুশি। তো সেই সাথে আমরা চাও খেয়েছি, আবার এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো আসলে আমরা যখন সবাই একসাথে হই, যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা কত পরিমাণে মজা করি, কত পরিমাণে সবাই মিলে এনজয় করি, সময়টাকে এত সুন্দর করে তুলি। তো সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।